হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব নিরামিষ পনির মশলা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো। নিরামিষ পনিরের এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে খান তবে কিন্তু বারবার বানিয়ে খেতেই চাইবেন। খুবই সহজ পদ্ধতিতে এবং কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। তো রেসিপিটা বানানোর আগে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি এবং পনিরটাকে এবার কেটে নিচ্ছি। পনিরটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে করে পনিরটাকে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পনিরের গ্রেভি বানানোর জন্য আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে দিয়ে এটার স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার কিছুটা আদা এবং কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি। এবার এই দিকে পনিরের রেসিপির মশলা বানানোর জন্য এখানে আমি শুকনো খোলায় কিছুটা দারচিনি এবং এলাচ লবঙ্গ শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাজু এবং কাজুটাকে সাদা তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। সবগুলো শুকনো মশলার এবার একটা পেস্ট তৈরি করে নেব। এবার এইদিকে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এবার পনিরটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পনিরটা হালকা ভেজে নিয়েছি। এবার পনিরটাকে নরম রাখার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু জলটা রুম টেম্পারেচারে নিতে হবে। এবার আবারও ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে এবং কুচনো আদা, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে এবার মিশে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি সেই টমেটো পেস্ট। এবার টমেটো পেস্টটাকে দিয়ে এবার ভালো করে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। মশলার মধ্যে কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার আবারও সেটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব কাজুর পেস্ট। এবার আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটা ভাজা মশলার পেস্ট ছিল তাই এটাকে বেশিক্ষণ কষিয়ে নিচ্ছি না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই এবং টক দইটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলেই এবার দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল ফুটে এলে এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে পনিরটাকে খুব বেশি করে ফুটিয়ে নিচ্ছি না, মাত্র 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এটি আমি তৈরি করে ফেললাম। নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতেই পারেন। এছাড়াও আলু পরোটা এবং গরম গরম রুটির সাথে কিন্তু এই রেসিপির আর কোনো জবাবই নেই। তাহলে আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।